প্রশাসন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্যাপেবল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবিকে এইভাবেই নস্যাৎ করে দিলেন মেয়র ও পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার পাল্টা দাবি, আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই জয়লাভ করে থাকি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, তখন যারা এইসব কথা বলছেন তারা বুঝতে পারবেন। সোমবার বেলডাঙ্গার বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের প্রশাসনিক পদে অভিষেক করার প্রয়োজন বলে দাবি তুলেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা মন্ত্রিত্বে রাখা হোক। মঙ্গলবার তার এই দাবি খারিজ করে ফিরহাদ হাকিম জানান, ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিলেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন। এরা অফ ন্যাশনালাইজেশন, আজকে এরা অফ প্রাইভেটাইজেশন। তখন আমরা অ্যাকোয়ার করতাম, এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে। এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন, আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় জ্বলছে আগুন। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই, তারা হাঁ করে বসে আছেন। তাদের নিজেদের সাপোর্টেড সরকার, তাদের নিজেদের অ্যালাই, তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে। বলছি, সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে, যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তুলেছি, আমরা আগের থেকেই স্টেপ নিয়েছি। আজকে আমার একটা পোস্ট দেখবেন, তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না, আমরা কি করছি আর মানুষের সাহায্য কিসে যাই। যেরকম কম ইউজ অফ ফসিল ফুয়েল, মানে গাড়ি আননেসেসারি বার করবে না। পুরনো বাস এখন বেশি না চালানো উচিত। বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন। এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি। আর আমরা যেরকম স্প্রিংকলার দেওয়া, ফগ মেশিন দেওয়া দিয়েছি, দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে। আজকে 2 রাজ্যের মধ্যে গণ্ডগোলে শিয়ালদায় পুলিশ কিয়স্ক ভাঙচুর, বাস নিয়ে মারামারি, পুলিশের নিরাপত্তা পুলিশই আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। আপনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখে এসেছেন। মমতা ব্যানার্জি যেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছে যে অভিষেক করলে ভালো হয়। এইটা কি অনেকে বলছে? মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না। তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে, কিছু আপনারা ভাবছেন? করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো।
করছে তো, এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। এই যে জুলকার বলছে সে নাকি আপনাদের আবার কালকে তো এটা জবাব দিলাম, কে জুলকার ফুলকার, আপনারা এইসব এদের ক্রিমিনালদের নিয়ে চলেন।